গুজরাটের জুনাগড়ে অবস্থিত গিরনার পর্বত। ভারতের অন্যতম প্রাচীন এবং পবিত্র এই স্থানটি কেবল আধ্যাত্মিকতার জন্য নয়, বরং এর পড়তে পড়তে লুকিয়ে থাকা ভয়ানক সব রহস্যের জন্য পরিচিত। কেন এই পাহাড়কে সিদ্ধ পুরুষদের বিচরণভূমি বলা হয়? কেন আজও হাজার হাজার মানুষ বিশ্বাস করেন যে এখানে অশ্বত্থামা অমর হয়ে ঘুরে বেড়াচ্ছেন? আজ আমরা এই ভিডিওতে গিরনারের 10,000 সিঁড়ির পেছনের গা ছমছমে সত্যগুলো জানব। গিরনারের সবচেয়ে বড় রহস্য হল মহাভারতের অশ্বত্থামা। কথিত আছে, শ্রীকৃষ্ণের অভিশাপে অমর হয়ে থাকা অশ্বত্থামা আজও এই গভীর অরণ্যে এবং পাহাড়ে ঘুরে বেড়ান তার কপালে থাকা ক্ষত নিয়ে। অনেক স্থানীয় মানুষ দাবি করেছেন যে গভীর রাতে পাহাড়ে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। এমনকি অনেক সাধু বলেছেন তারা এমন এক বিশালদেহী মানুষকে দেখেছেন যার কপালে দগদগে ক্ষত ছিল। আপনার কি মনে হয় এটি কি কেবল কল্পনা নাকি হাজার বছরের এক অভিশপ্ত সত্যি? গিরনারে রয়েছে কয়েকশো গুহা, যার অনেকগুলোতে আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ পৌঁছাতে পারেনি। বলা হয় এখানে অনেক সিদ্ধ সাধু হাজার হাজার বছর ধরে তপস্যা করছেন। তারা কি সাধারণ মানুষের সামনে আসেন? না, অনেক পর্যটক দাবি করেছেন তারা চোখের সামনে কোনো সাধুকে গুহায় ঢুকতে দেখেছেন, কিন্তু ভেতরে গিয়ে কাউকেই খুঁজে পাননি। একেই বলা হয় অদৃশ্য হওয়ার বিদ্যা। এই পাহাড়ে এমন অনেক শক্তি রয়েছে যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। গিরনারের চূড়ায় পৌঁছানো কোনো সহজ কাজ নয়। 10,000 সিঁড়ি ভাঙা মানে নিজের ধৈর্যের পরীক্ষা দেওয়া। কিন্তু অনেক সময় দেখা যায় সুস্থ মানুষও 3,000 বা 4,000 সিঁড়ি ওঠার পর হঠাৎ অদ্ভুত ভয় পেতে শুরু করেন। তারা অনুভব করেন যেন কেউ তাদের ওপর থেকে দেখছে বা পিছু নিচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এই পাহাড় এক অন্য রূপ ধারণ করে। স্থানীয়রা বলেন যারা মনে পাপ নিয়ে এই পাহাড়ে ওঠেন তারা কখনোই শীর্ষে পৌঁছাতে পারেন না। গিরনার পর্বত হল বিশ্বাস আর রহস্যের এক অদ্ভুত মিলনস্থল। আপনি যদি কখনো এখানে গিয়ে থাকেন তবে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, আমাদের এই পরিবারে এখন 99 জন সদস্য আছে। আর মাত্র একজন সাবস্ক্রাইবার হলেই আমাদের 100 জন পূর্ণ হবে। আপনি কি সেই বিশেষ ব্যক্তি হতে চান? তবে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।